নবী যখন উহুদ যুদ্ধে নবী যখন বেঈমানের আঘাত আর সহ্য করতে পারে না, নবীর সাহাবী ছিলেন হযরত তলহা রাদিয়াল্লাহু আনহু। যুবক, কার জন্য আমি বাঁচবো, কার জন্য আমি দুনিয়ার জমিনে থাকবো? না না, আজকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করো, আমার দুনিয়াতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমার দুনিয়াতে কেউ নাই। আমার ভালোবাসা, আমার জীবন, আমার মরণ আমি কার জন্য সাজাবো? আজ আলোচনার মধ্যে একটু সাজাও। তুমি যেরকম দুনিয়ার জমিনে বাঁচতে চাও, আমিও তো বাঁচতে চাই। আপনার যেরকম সন্তান আছে, আমারও সন্তান আছে। আপনার মা আছে, আমারও মা আছে। আপনার বাবা আছে, আমারও বাবা আছে। আপনার মাসুম বাচ্চাগুলো আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, দিলের মধ্যে মায়া লাগে, দিলের মধ্যে মমতা লাগে। আমারও তো মাসুম বাচ্চাগুলো যখন আমাকে আব্বা আব্বা বলে ডাক দেয়, এমনকি রাতের বেলা পর্যন্ত ঘুমাইতে পারে না বাসায় না গেলে। আপনারও মহব্বত আছে, আমারও মহব্বত আছে, সাহাবীরও মহব্বত ছিল। দেখুন সাহাবীর মহব্বতটা কোন পথে খাটায়, কোন পথে খাটায়। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে ছিলেন। এমন সময় বেঈমানরা নবীকে দেইখা দেইখা তীর মারে, নবীকে দেইখা দেইখা তরবারি আঘাত দেয়, বারবার আঘাত দেয়, বারবার আঘাত দেয়। তলহা রাদিয়াল্লাহু আনহু সামনে ছিলেন, এক চুল পরিমাণ সামনে থেকে পিছপাও হয় নাই। বুখারী শরীফের মধ্যে আছে তলহা রাদিয়াল্লাহু আনহু সামনে ৮০ থেকে ৮২টা শুধু আঘাত ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। একটা হাড্ডি শরীরের মধ্যে বাকি ছিল না। তারপর নবীর সাইরা পিছন দিকে চলে যায় নাই। উনি বলেন, আমি যদি নবীর সাইরা পিছনের দিকে যাই, পরবর্তী আঘাত তো আমার নবীর গায়ে লাগবে, আমি কোনোদিন সহ্য করতে পারবো না। কারণ আমি জীবনের চাইতে আমি ভালোবাসি নবীকে, আমার সকল কিছু চাইতে আমি ভালোবাসি নবীকে। এর যুবক, দিলটা নরম করে দাও। নবীর খাঁটি আশিক হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হও। আল্লাহ আপনাকে দামি বানাবে, আল্লাহ আমাকে দামি বানাবে। নবীর পবিত্র চেহারাতে যখন দুইটা লোহার টোপ যখন ঢুকে গেল, নবীজি আর সহ্য করতে পারে না। নবী যখন গর্তের মধ্যে যখন পড়ে গেল, এমন সময় গর্তের মধ্যে যখন পড়ে গেল, হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারলেন না। নবী যখন গর্তের মধ্যে যখন পড়ে গেলেন, তলহা রাদিয়াল্লাহু আনহু তিনিও পড়ে গেলেন। তবে তার পরে যাওয়াটা হলো একটু ভিন্ন রকম। এইভাবে পিঠটা দিয়া, বুকটা নবীর সাথে দিয়া, পিঠটা উপরের দিকে দিয়ে এইভাবে যখন বসে এইভাবে শুয়ে রইলেন, অর্থাৎ নবীকে বুকের মধ্যে রাখলেন। হাড্ডি নাই, মাংস নাই, এইভাবে নবীকে মাসুম বাচ্চার মতন এইভাবে ধরে রাখছে। দীর্ঘ সময় হুঁশ ফিরার পর তলহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী গো, আপনি আমার ঘাড়ের উপর ভর দিয়ে উঠুন। তলহা রাদিয়াল্লাহু আনহু যখন একটু বসলেন, এমন সময় নবীজিকে বলেন, ও নবী, আপনি মেহেরবানি করে উঠেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, এর নবীর উম্মত, ওই সময় পর্যন্ত আমরা শুনতে পাই, বুখারী শরীফের মধ্যে নবী আমার জানিয়ে দেয়, ওই সময় রক্ত মাখা অবস্থায়, লোহার মধ্যে, মাথার মধ্যে, কপালের মধ্যে টুক বাঁধা অবস্থায় নবীজি বারবার পবিত্র জবান থেকে বের হইতেছে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এরে আল্লাহ, আপনি আমার উম্মতগুলোরে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি আমার উম্মতগুলোরে মাফ করে দেন। আমাকে না বুঝা না চিনা তারা আমাকে আঘাত করেছে, এরে মাওলায়ে কারীম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু যখন বসলেন, বসতে ভালো করে পারেন না, এইভাবে যখন কুজু হয়ে বসলেন, নবীজি তার সিনার উপর ভর দিয়া উঠলেন। ওঠার পর তলহা রাদিয়াল্লাহু আনহু আর সোজা হয়ে বসতে পারেন। দেহের মধ্যে রক্তের শূন্যতা যখন আরম্ভ হয়ে গেল, এমন সময় তলহা রাদিয়াল্লাহু আনহু নবী যখন আসন পেতে জমিনের মধ্যে বসলেন, তলহা রাদিয়াল্লাহু আনহু নবীজির রানের উপর মাথাটা রাখলেন। মাথা রাখার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন। এই কথা বলতেছেন, আর তলহা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর যুবক, তারও তো সকল কিছু আছে, আমারও তো সকল কিছু আছে। তিনিও বুঝলেন আমি যদি নবীর সামনে দাঁড় না দাঁড়াইতাম তাহলে আমি মরতাম না। 80 থেকে 82টা শুধু আঘাত ছিল নবীকে বাঁচাবার জন্য, নবীকে বাঁচাবার জন্য। এমন সময় যখন উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, নবীর পবিত্র জবান থেকে বের হয়ে গেল, আও যাবার তলহা, আও যাবার তলহা। আরে তলহা তো মরে নাই, তলহা মাওলার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় নবী আমার বসা আছে, দিলের মধ্যে বড় ব্যথা, দিলের মধ্যে বড় মায়া মায়া মমতা, কিন্তু রাহমাতাল লিল আলামিনের কপাল মোবারকের মধ্যে লোহার টোপ কিন্তু ঢোকা আছে, লোহার টোপ কিন্তু খোলা হয় নাই। এমন সময় নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়, লোহার টোপ খোলার জন্য দৌড়ায়। আর নবীর সাহাবী হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও দৌড় দিলেন লোহার টোপ খোলার জন্য। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে বললেন, এরে আবু বকর ভাই, মেহেরবানি করে দামি কাজটা একটু আমাকে করবার সুযোগ দাও। আমার মা বাবা কুরবান হয়ে যায়, তারপরে তুমি আমাকে দামি কাজটা একটু করবার সুযোগ দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন পিছনের দিকে সরে গেলেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু লোহার টোকে এমন কামড় দেয়, এমন কামড় দেয়, কিন্তু দাঁত ভেঙে যায়, লোহার টোক খোলে না। দাঁত ভাঙ্গিয়া যায়, লোহার টোক খোলে না। তিনি বলেন, না না, দাঁত ভেঙে যাক কোনো সমস্যা নাই, তারপরে কামড় কিন্তু ছাড়া যাবে না। কারণ আমি কামড় যদি ছেড়ে দেই, আমার প্রেমাস্পদ, আমার দয়া, আমার দয়ার নবী, আমার মায়ার নবী তিনি কষ্ট পাবেন, আমি আর সহ্য করতে পারবো না। এর এলাকার যুবক, কেমন নবীর মায়া, কেমন নবীর মহাব্বত, কেমন নবীর ভালোবাসা কাকে বলা হয়? যখন এইবার সজোরে কামড় যখন জোরে দিয়া টান দেয়, তাজা রক্ত এবং তাজা গোশতগুলো বের হয়ে যায়। নবীজির রক্তগুলো শরীরের মধ্যে মোচন করে দিলেন, জমিনের মধ্যে পড়তে দেয় নাই। এখনো কিন্তু একটা লোহার টোক বাকি আছে। এমন সময় আবার আবু বকর দৌড়ায়, আর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আবার সজোরে দৌড় দিলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছাকাছি আসলেন, আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আবু বকর, আমার মা বাবা আপনার উপর কুরবান হন, দামি কাজটা একটু আমাকে করবার একটু সুযোগ দেন, আপনি মেহেরবানি করে একটু পিছনে চলে যান। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু আবারও এত জোরে কামড় দেয়, দাঁত ভেঙে যায়, লোহার টোপ খোলে না। তিনি বলেন, না না, কামড় ছাড়া যাবে না, কারণ রাহমাতাল লিল আলামিনের বড় কষ্ট হবে। এই জন্য যখন তিনি আবারও সজোরে জোরে যখন কামড় দিলেন, এবারও তাজা রক্ত এবং গোশতগুলো বের হয়ে যায়। এর নবীর উম্মত রক্তগুলো পর্যন্ত জমিনে পড়তে দেয় নাই, রক্তগুলো জমিন শরীরের মধ্যে মেসেজ করে দিলেন। ওই সময় উম্মতের জন্য বারবার দোয়া, বারবার দোয়া, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাকুম লা ইয়ালামুন। এরে আল্লাহ আমার উম্মতগুলোরে ক্ষমা করে দেন, এরে আল্লাহ আমার উম্মতগুলোরে মাফ করে দেন। আমার উম্মত আমারে চিনে নাই, আমার উম্মত আমারে বুঝে নাই, এই জন্য আমারে চিনলে আর বুঝলে আমার উম্মত আমারে মারত না। জোরে বলে ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? এই জন্য ও নবীর উম্মত, নবীরে ভালোবাসতে, নবীরে ভালোবাসার কারণে এত যদি লাভ হতে পারে, জীবন যদি বিসর্জন করতে পারে, আমি আপনি কেন নবীর জন্য দয়া মায়া দেখাতে পারবো না? আমি আপনি কেন নবীজির খাঁটি উম্মত হতে পারবো না? এই জন্য আল্লাহ আপনাকে আমাকে খাঁটি উম্মত না বানায়া দুনিয়া জমিন থেকে ডাক দিন না। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন, আওয়াজ করে বলুন আমিন। ও নবীর উম্মত, নবীর একজন সাহাবী সমুদ্রের মধ্যে যখন দুরূদ শরীফ পড়তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এমন যখন দুরূদ শরীফ পড়তো, নদীর একটা মাছ নৌকার সাথে কামড় লাগায়া দুরূদ শরীফ শুনতো। দুরূদ শরীফ শোনার পর ঘটনা করবে, মাছটা যখন জালের মধ্যে আটকে গেল, এমন সময় বাজারে যখন উঠালেন,
চড়া মূল্যে যখন বিক্রি করা হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা ওমর রাদিয়াল্লাহু আনহু বাসায় আনলেন। আনার পর সুন্দর করে মাছটাকে কর্তন করলেন। কর্তন করার পর চুলার মধ্যে জাল দেওয়া হয়, কিন্তু চুলার আগুন ধরে না। জোরে বলি সুবহানাল্লাহ। চুলার আগুন ধরে না। একবার নয়, সবাই শতবার চেষ্টা করলেন। এর যুবক ভালো করে বুঝেন, সবাই চেষ্টা করলেন। সবাই যখন ফেল হয়ে গেল, রাহমাতাল লিল আলামিনের কাছে সংবাদ চলে গেল। আর বলেন, নবী আমার, আমরা এত চেষ্টা করলাম, সবাই তো চেষ্টা আমরা ফেল করে ফেললাম। আসেন আপনি একটু চেষ্টা করে দেখেন, আল্লাহ যেন চুলার আগুনটা ধরে দেয়, আমরা যেন পাক করে খেতে পারি। নবীও চেষ্টা করলেন, কোনো কাজও হয় না। সেজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবী আমার, এই মাছটা দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন দিয়ে যদি পোড়ানো হয়, তারপরে কোনোদিন মাছটাকে জ্বালানো সম্ভব না। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আপনার সাহাবী যখন দুরূদ শরীফ পড়ছে আর এই মাছটার নৌকার সাথে কামড় লাগে শুনছে, এই জন্য আমি আল্লাহ তারা তোটা দামি বানালাম। দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন দেয়া যদি পোড়ানো হয়, তারপরও কোনোদিন পড়বে না। জোরে বলি সুবহানাল্লাহ। এইটা থেকে আমার প্রশ্ন হলো, একটা মাছের ক্ষেত্রে আল্লাহ যদি এই ব্যবহার করতে পারে, আমার আপনার ক্ষেত্রে কেন ব্যবহার করবে না? আমি তো হলাম আশরাফুল মাখলুকাত, আমার আপনার ক্ষেত্রে কেন ব্যবহার করব না? আমি তো হলো আশরাফুল মাখলুকাত, আমার এত দাম, আমার মৃত্যু হইতে দেরি হয়, মাওলার জান্নাতে যাইতে কোনো দেরি নাই। জোরে বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এর নবীর উম্মত, আজ আমরা যেই ময়দানের মধ্যে বসা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআন হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন কে? তবে একটু ভালো করে বুঝবেন, যেই কালাম আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই বলে ভয়? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ওয়া আবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। একমাত্র আসমান জমিন পাহাড় কেউ গ্রহণ করে নাই ভয়। আর ওই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে। কেন আল্লাহ আপনাকে আমাকে দান করেছে? একমাত্র দামি বানাবার জন্য আল্লাহ দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। দামি একজন মানুষ দস্তরখানায় যখন খাবার খাচ্ছেন, এমন সময় কাঁটাগুলো যখন দস্তরখানায় পড়ে গেল, কাঁটাগুলো উঠে চাবে খায়। প্লেটটা সুন্দর করে কাছে পরিষ্কার কইরা খায়। এমন যখন একজন প্যান্ট পরনওয়ালা, টাই পরনওয়ালা, শার্ট পরনওয়ালা ভদ্রলোক, দুনিয়ার বাংলা ভাষা আমরা লোক বলি ভদ্রলোক যখন বললেন, মোল্লা মানুষ কাজ তো পান না, এই জন্য কুকুরের মতন চাইটা প্লেটটারে খান। আল্লাহর ওলির দিলটা ব্যতীত হয়ে গেল। আল্লাহর ওলি কান্না আরম্ভ করে দিলেন, আবার রাগ শুরু করে দিলেন। আর বলেন, এরে বেকুবের বাচ্চা বেকুব, আতাতরুকু সুন্নাতাল হাবিব হাউলা ইলহুমাকা। তোর মতন বেকুবের কারণে, তোর মতন কমিনার কারণে, তোর মতন বেজন্মার কারণে আমি আমার বন্ধুর সুন্নতকে ছাড়তে কখনো রাজি না। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য জীবন চলার পথে আমি রাসূলের আদর্শ অনুযায়ী থাকবো, রাসূলের তরিকা অনুযায়ী চলবো। আর জোরে বলুন রাজি আছে কিনা? জোরে বলুন রাজি আছে কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। রাসূলের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আমার নবী জানিয়ে দেয়, মান তামাসসাকা বিসুন্নতিন ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শহীদ। ফিতনা ফাসাদের জমানায় যেই ব্যক্তি একটা সুন্নত প্রতিষ্ঠা করবে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামা দান করে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য জীবন চলার পথে আল্লাহ আপনাকে আমাকে ঈমানওয়ালা, আমলওয়ালা, নবীজির খাঁটি আশিক না বানায়া দুনিয়ার জমিন থেকে ডাক দিন না। সকলে বলুন আমিন। দুটো হাত জাগিয়ে দেন আর বলুন আল্লাহ। সকলে আওয়াজ করে বলুন আল্লাহ।
আরো জোরে বলুন আল্লাহ, আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করে নাও, আরো জোরে বলুন কবুল করে নাও। আমরা ওয়াদা করতেছি জীবনে নামাজ আর ছাড়ব না, রোজা আর ছাড়ব না, শরিয়া মোতাবেক চলব, ইসলামী হুকুম মোতাবেক চলব। নবীর খাঁটি উম্মত না বানায়া দুনিয়ার জমিন থেকে ডাক দিয়েন না।